অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি ভোট কেন দেইনি। দেখেন, ভোট কেন দেইনি এই বিষয়টা বুঝতে হলে সর্বপ্রথম আগে জানতে হবে যে ভোটটা আসলে কিসের ভোট হচ্ছে এবং এই ভোটের মাধ্যমে আসলে কি হবে, কি প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশে যে নির্বাচন প্রক্রিয়া আছে এটা হচ্ছে একজন শাসক নির্বাচন প্রক্রিয়া। একজন শাসককে আমরা নির্বাচিত করব। একজন শাসককে আনার জন্য আমরা আমাদের যে দল বা যে প্রতীক বা যে ব্যক্তিকে ভালো লাগছে আমরা সেই ব্যক্তির যে প্রতীক আছে, সেই ব্যক্তির যে মার্কা আছে, সেই মার্কাতে আমরা ভোট দিচ্ছি। ভোট দেওয়ার ফলে একজন শাসক আসতেছে, একজন দেশ পরিচালনা করার জন্য একজন প্রধানমন্ত্রী আসতেছে। তো আমার কথাটা হচ্ছে যে সেই প্রধানমন্ত্রী অথবা সেই শাসক কোন আইনে আসলে আমাদের দেশটাকে পরিচালনা করবেন। তিনি কি আল্লাহর বিধান দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করবেন, নাকি তিনি মানব রচিত যে বিধান আছে সেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? যদি তিনি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তবে ওকে, তিনি আল্লাহর খেলাফত করছেন। কিন্তু তিনি যদি মানব রচিত বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করেন তবে অবশ্যই সেটা শিরক হবে এবং কুফর হবে। কারণ আল্লাহ কুরআনে বলছেন সূরা মায়দাতে 44, 45 এবং 47 নম্বর আয়াতে, যারা আমার বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, ফাসেক এবং জালেম। তো দেখেন, বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর দেওয়া বিধান কিন্তু প্রতিষ্ঠিত নাই, যার ফলে আপনি যত ভালোই যত সতই একজন শাসক নিয়ে আসেন না কেন, তিনি মানবরচিত বিধান দিয়ে তাকে দেশ পরিচালনা করতে হবে। তিনি কিন্তু এই মানবরচিত বিধানের ভিতরে যায় তিনি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবেন না। তো এই কারণেই আসলে আমি ভোট দেইনি, ভোট দিতেও যাইনি, ভোটের কোনো প্রচারণাও ছিলাম না এবং আমি নিজেও কোনো প্রচার করিনি ভোট নিয়ে। এখন কথা হচ্ছে আমি কি জীবনে কখনো ভোট দিব কিনা? হ্যাঁ, অবশ্যই আমি ভোট দিব। সেদিন ভোট দিব যেদিন এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য ভোট হবে। সেটা কেমন, যে আল্লাহর দেওয়া বিধান চাচ্ছি নাকি মানুষের দেওয়া বিধান চাচ্ছি? এই যে গণভোট হলে হ্যাঁ আর না, হ্যাঁ গণভোট যদি এই বিষয়ে হয় যে আপনি আল্লাহর বিধান চান নাকি মানুষের তৈরি বিধান চান, তখন আমি অবশ্যই ভোট দিব। তখন আমি চেষ্টা করব আপনাদের আগে যাওয়ার, ভোট কেন্দ্রে আপনাদের আগে, সবার আগে আমি যাব, যে সবার আগে সারি থেকে আমি ভোট দেবো ইনশাল্লাহ। এবং শুধু ভোট দিব তা নয়, আমি ভোটের জন্য প্রচারণাও করব। আমি দরকার হয় মানুষের বাসায় বাসায় যেয়ে বলবো যে আপনারা আল্লাহর বিধানের পক্ষে ভোট দেন। তখন আসলে বোঝা যাবে, আমরা যে বলি 90% মুসলমানের দেশ, তখন বুঝতে পারবো আসলে এরা নামে মুসলমান নাকি আসলেই মুসলমান। কারণ প্রকৃত মুসলমান তো আল্লাহর বিধানের বাইরে যে মানুষের তৈরি বিধান প্রতিষ্ঠা করার জন্য ভোট দিবে না। তো এই কারণেই আসলে আমি ভোট দেইনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।